হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আপনাদের বলব যে আমরা জানি যে গতকাল অর্থাৎ ২২শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবস ছিল বা রাম মন্দির উদ্বোধনী দিবস ছিল। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাম মন্দিরে দেশের বিভিন্ন জায়গা থেকে অগন্তি মানুষ সেখানে একজোট হয়েছিল এবং প্রাণ প্রতিষ্ঠা দিবস দেখার জন্য হয়েছিল। আর সেখানে দেখা গেছে দেশের নামি দামি গণ্যমান্য ব্যক্তিদেরকে ইনভাইট করা হয়েছিল। তাদেরকে প্রাণ প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করার জন্যে বা রাম মন্দিরের উদ্বোধনী অংশগ্রহণ করার জন্যে। আর সেক্ষেত্রে আমরা দেখেছি যে রাম মন্দিরের উদ্বোধনী বা প্রাণ প্রতিষ্ঠা দিবসের ক্ষেত্রে আপনার ইন্ডিয়ার ক্রিকেট টিমের থেকে বিশেষ কিছু প্লেয়ারকে ইনভাইট করা হয়েছিল। সেসব প্লেয়ারদের মধ্যে আপনার ছিল আপনার বিরাট কোহলি ছিল, রোহিত শর্মা ছিল, আপনার এমএস ধোনির মতন প্লেয়ার ছিল, তাদেরকে ইনভাইট করা হয়েছিল। এই যে ৩টে প্লেয়ারের নাম বলছি, এই ৩টে প্লেয়ারের যাওয়ার জন্যে অসংখ্য মানুষ আপনার অপেক্ষা করছিল যে তাদের আইকন বা তাদের যা আইডল বা ইন্ডিয়ার যারা এই যে তারকা ক্রিকেটাররা এরা যাবে, গেলে সকলা মানুষ একজোট হয়ে তাদেরকে দেখবে বা তারা এই যে একটা স্মরণীয় দিনে অংশগ্রহণ করলে তারা তাদের সাথে একটা খুশি ভাব প্রকাশ করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত ভারতবাসী মানুষ তারা এইটা চেয়েছিল যে আজকের দিনে কমসে কম বিরাট কোহলি, রোহিত শর্মা এবং এমএস ধোনির মতন প্লেয়াররা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করুক। সেক্ষেত্রে অসংখ্য মানুষ অপেক্ষা করছিল কখন আসবে। দেখা গেল দিন শেষে যে এই ৩টে প্লেয়ার কেউ সে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করেনি। এবার এই যে ৩টে প্লেয়ার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করেনি, তার না করার কারণে অনেক মানুষদের কাছে সেখানে নোংরা সমালোচনা করছে বা নোংরা কথাবার্তা বলছে বা অনেক বাজে ট্রোল করছে। কিছু মানুষ যদিও ভালো একটা স্বাস্থ্যকর ট্রোল করছে, অনেক মানুষ নোংরা ট্রোল করছে। অবশ্যই এই যে ৩টে প্লেয়ার তারা যায়নি, তার মধ্যে জানা যাচ্ছে যে রোহিত শর্মা আমরা জানি গতকাল অর্থাৎ গত পরশু অর্থাৎ ২৫শে জানুয়ারি থেকে আপনার ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ আছে। সেখানে টেস্ট সিরিজ খেলার জন্য ইন্ডিয়ার টিম যখন প্র্যাকটিস ক্যাম্পে আছে বা এই টিমের সাথে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে আপনার সেখানে অংশগ্রহণ করেছে এবং তাদের সাথে প্র্যাকটিসে আছে। সেই ক্ষেত্রে সেই ইস্যুতে রোহিত শর্মা আপনার রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করতে পারেনি। সেটা একটা রোহিত শর্মার একটা রিজন দেখিয়েছে বা কারণ দেখিয়েছে। এবং বিরাট কোহলির ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে, বিরাট কোহলি কয়েকদিন আগে আমরা দেখেছি যে বিসিসিআই কর্মকর্তারা জানিয়ে দিয়েছে বিরাট কোহলি প্রথম ২টি টেস্ট ম্যাচ খেলতে পারবে না। কারণ কি না, তারা কারণ জানিয়েছে যে বিরাট কোহলি তার ব্যক্তিগত কিছু কারণ বা ব্যক্তিগত কিছু ইস্যু থাকার জন্য সে প্রথম ২টি টেস্ট ম্যাচ খেলতে চায় না। তার ফ্যামিলির সাথে সময় স্পেন্ড করতে চায় বা ফ্যামিলির কিছু কাজের জন্য ২টো টেস্ট ম্যাচ খেলতে পারবে না। সেক্ষেত্রে বিরাট কোহলির বিকল্প এখন কাকে নেওয়া হয় সেটা নিয়ে এখন সমালোচনা হচ্ছে, আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে। এটা হচ্ছে বিরাট কোহলির একটা ইস্যু যে না আসার কারণে। এবং এমএস ধোনির সম্বন্ধে কি বলতে গেলে, এমএস ধোনি বা মহেন্দ্র সিং ধোনি সম্বন্ধে বলতে গেলে মহেন্দ্র সিং ধোনি সম্বন্ধে অথচ কেউ কিছু যায় না। কারণ মহেন্দ্র সিং ধোনি কেন অংশগ্রহণ করেনি বা কেন আসতে পারেনি সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি কোনো খবর নেই। যে কেন আসতে পারেনি। এবার বিষয় হচ্ছে যে এই যে ৩টে প্লেয়ার সারা ভারতবর্ষের একটা স্মরণীয় দিন, এইটা হচ্ছে যে তাদের রাম মন্দির এক যে হিন্দু ধর্মাবলম্বী ভারতবর্ষের হিন্দু ধর্মাবলম্বী মানুষদের এটা একটা স্মরণীয় দিন হয়ে আসতেছে। কারণ এটা একটা তাদের কাছে খুশির দিন বা আনন্দের দিন। বিশেষ করে এই যে ৩টে প্লেয়ার হিন্দু ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের যাওয়া অ্যাকচুয়ালি আমার মনে হয় উচিত ছিল। যদিও যায় না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেই ক্ষেত্রে আমরা আলোচনা বা সমালোচনা করব, ঠিক আছে। কিন্তু সমালোচনার পর্যায়টা এমনভাবে নিয়ে যাব না যে সেখানে দেখা যাচ্ছে যে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা আমাদের দেশের আইকন, আমাদের দেশের স্টার প্লেয়ার, আমাদের দেশের মানে কি আমাদের দেশের যুব সমাজের জন্য আইডল। সেই সব প্লেয়ারদের বা তারা যে এত স্ট্যান্ডার্ড লেভেলের প্লেয়ার তাদেরকে এইভাবে নোংরা আলোচনা বা নোংরা সমালোচনা, ট্রোল করা, এগুলো কিন্তু শোভা পায় না। সেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ একটা স্বাস্থ্যকর আলোচনা করছে। যেমন একটা আমি পোস্ট দেখছিলাম, সেখানে একজন সমালোচনা করছে যে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং এমএস ধোনি এরা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবসে হিন্দু ক্রিকেটার হয়ে এক রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা দিবসে নিমন্ত্রণ পাওয়ার পরেও যে অংশগ্রহণ করতে পারেনি। অথচ এদের এই সব প্লেয়ারদেরকে যদি আপনি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্টের জন্য ডাকেন তাহলে অবশ্যই এদের কাছে সময় আছে। আর সময় শুধু নয়, অগন্তি সময় আছে। এই হচ্ছে আমাদের দেশের ক্রিকেটারদের আসল চরিত্র। যদি এটা সমালোচনাটা তবু যুক্তিযুক্ত কথা ছিল, কারণ এটা একটা স্বাস্থ্যকর সমালোচনা ছিল। কারণ এসব প্লেয়াররা যে যাবে কি না যাবে তাদের ব্যক্তিগত ব্যাপার। যদিও এই বিষয়ে আমরা আলোচনা বা সমালোচনা করা আমার পক্ষে ঠিক হবে না। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেসব প্লেয়ার এইসব যে প্লেয়ার তারা
রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করেনি, তারা কি ঠিক করেছে না ভুল করেছে? হ্যাঁ, আর যেসব মানুষ যে এইসব আমাদের যে আইকন বা আমাদের আইডল, আমাদের হিরো, এই যে ক্রিকেটারদের নিয়ে নোংরা সমালোচনা করছে, তারা কি ঠিক করছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।